আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে এই দ্য ক্যাট সি থাকা সত্ত্বেও কেন স্যাট হচ্ছে না। আজকে দেখাবো এই সি এ টি ক্যা হচ্ছে কেন, এটা কেট এ হচ্ছে না কেন, কে এ হচ্ছে না কেন। ওকে, এ থাকলে তো এ হওয়ার কথা। ওকে, সো আজকে দেখাবো তোমাদের একটা রুলস যেখানে এ আর এ এই দুটো ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট টাইপ অফ উচ্চারণ হয়। আমরা এই ভিডিওর লাস্টে সেটা দেখব। সো ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। চলো ক্লাস 10-এর দ্য ক্যাটের পার্ট 3 আর ইউনিট 3 লাইন বাই লাইন রেডি। When the family has finished tea, যখন পরিবারটা তার চা খাওয়াটা শেষ করে, and gathers round the fire, যখন আগুনের চারপাশে সবাই বসে থাকে আগুন পোহানোর জন্য, the cat casually goes out of the room. Casually, খুব সাধারণভাবে বিড়ালটি বাইরে বেরিয়ে যায় সেই ঘর থেকে। True life now begins for him. এইবার তার সত্যিকারের জীবনটা শুরু হয়। He saunters down his own backyard. সে তার নিজের পিছনের দিকে যে উঠান, সেই উঠানে এবার সে ঘোরাফেরা করে। Springs to the top of the fence. সে ওই বেড়ার ওপর দিয়ে লাফ দেয়। স্প্রিং, লাফ দেওয়া। Springs to the top of the fence. সেই বেড়ার উপর দিয়ে সে লাফ দেয়। ড্রপস লাইটলি ডাউন, খুব ধীরে করে সে ওই পারে ড্রপ করে, অর্থাৎ ওই পারে গিয়ে পড়ে, বেড়ার ওপারে গিয়ে পড়ে। টু দ্য আদার সাইড, ওই পারটাতে। হি ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অব অ্যান এমটি শেড। একটা খোলা শেড আছে, সেই খোলা শেডে সে কি খুব ধীরে ধীরে একটার পর একটা স্কিপ করে করে সে এগিয়ে চলে। হিজ মুভমেন্ট বিকামস, তার এই চলাফেরাটা কীরকম হয়ে যায়? বিকামস লাইদ অ্যান্ড প্যান্থার লাইক। লাইদ অ্যাকচুয়ালি মানে হচ্ছে গ্রেসফুল, খুব নমনীয়, খুব ধীর স্থির। আর প্যান্থার অর্থাৎ একটা চিতা, প্যান্থার যেমন খুব সচেতন থাকে শিকার ধরার জন্য, ঠিক সেই রকম তার চলাফেরা হয়ে যায়। হি লুকস কিনলি, খুব দৃঢ়ভাবে নিবিড়ভাবে সে দেখে ফ্রম সাইড টু সাইড, একদিক থেকে আর একদিক। অ্যান্ড মুভস নয়েজলেসলি, এবং এগিয়ে যায় কোনো আওয়াজ না করে, নয়েজলেসলি। ফর, কারণ হি হ্যাজ সো মেনি এনিমিজ, তার একটা কারণ আছে, তার অনেক শত্রু আছে। ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, শত্রুরা কারা? কুকুর এবং ছোট ছোট ছেলে মেয়ে, তাদের হাতে পাথর থাকে, তারা হচ্ছে তার শত্রু। তাহলে সে কেন খুব ধীরে ধীরে শব্দ না করে এগিয়ে যায়? তার কারণ হচ্ছে তার অনেক এনিমি আছে। এনিমিগুলো কারা? যারা হচ্ছে কুকুর, ছোট ছোট ছেলে মেয়ে, যাদের হাতে পাথর থাকে, এরা হচ্ছে এনিমিজ। এগুলোর উপর কোশ্চেন থাকে, সো তোমরা খুব কেয়ারফুলি লাইনগুলো পড়বে। অন টপ অফ দ্য শেড, শেডের উপরে, দ্য ক্যাট আর্চেস হিজ ব্যাক and rakes his claws once or twice through the soft bark of the old roof. সে কি করছে? তার থাবা দিয়ে এক দুবার সে সেই ছাদে যে অমসৃণ জায়গা সেখানে সে আঁচড় করছে, এবং আর্চ ফেলা মানে নিশ্চয়ই জানো, সে নিজের পিছন দিয়ে একবার শুয়ে পড়ছে, তারপরে আঁচড় কাটছে। হি স্ট্রেচেস হিমসেলফ, সে নিজেকে এবার একটু স্ট্রেচ করছে, ওকে, একটু প্রসারিত করছে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো। আ ফিউ টাইমস, কিছু সময় ধরে। টু সি, কেন করছে? এটা দেখার জন্য। ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, তার প্রত্যেকটা পেশি ঠিক কাজ করার মতো, অর্থাৎ শিকার ধরার জন্য এবার সমর্থ আছে কিনা, তৈরি আছে কিনা। দেন, তারপরে, ড্রুপিং হিজ হেড, তার মাথাটা একটু নিচু করে, ড্রুপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ, তার থাবার কাছে। হি সেন্ডস অ্যাক্রস আ কল টু হিজ কিনড্রেড, সে কী করছে? তার যারা নিয়ার ডিয়ার ওয়ান্স, তার যারা অনুগামী, তার যারা প্রিয়জন, তাদেরকে সে এবার ডাক দিচ্ছে।
বিফোর লং দে কাম, তারা আসার আগে গ্লাইডিং গ্রেসফুল, সে ধীরে ধীরে খুব নমনীয়ভাবে এগিয়ে চলেছে। ওকে, সেই গ্রেসফুল শ্যাডোজ, সে সেই ছায়ার দিকে এগিয়ে চলেছে। নো লঙ্গার আর দে মিক ক্রিয়েচার্স, এখন কিন্তু তারা আর এরকম ভদ্র জন্তু আর নেই। হু অ্যান আওয়ার আগো, 1 ঘন্টা এগো যারা কেমন ছিল, ওয়ার মিউভিং ফর ফিশ অ্যান্ড মিল্ক, মাছ আর দুধের জন্য 1 ঘন্টা আগে তারা মিউ মিউ করছিল, এখন কিন্তু তারা আর সেরকম ভদ্র অ্যানিমাল আর নেই। দে আর নাও গ্রিম ফাইটার্স, তারা এখন হচ্ছে আসল যোদ্ধা। ওকে, সিরিয়াস ফাইটার। জাস্ট থিঙ্ক হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ, ভাবো একবার তার জীবন থেকে সে কত কিছু পায়। দেন ইউ উড ডু আউট অফ ইয়ার্স, তাহলে তুমি তোমার জীবন থেকে অনেক কিছু করতে পারবে। একবার দেখো বিড়াল, একটা জাস্ট বিড়াল, সে কত কিছু করছে। অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু, তাদের খেলাধুলোও কিন্তু আছে। অ্যাজ দে গেট ওল্ডার, যখন তারা ধীরে 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 বড় হয়, মানে তাদের বয়সটা হয়, দে গো ইন ফর স্পোর্ট টু দ্য সাবআরবান ব্যাকইয়ার্ড, তারা কিন্তু তাদের পিছনে মফস্বল এলাকার যে পিছনের উঠান, সেখানে কিন্তু তারা তাদের খেলার জন্য যায়। এখানে একটা ছোট্ট প্রশ্ন তোমাদের জন্য থাকলো, কমেন্ট সেকশনে জানাবে, ওল্ডার আর এল্ডার এই দুটোর ইউজ কি? ওল্ডার আর এল্ডার, এটা তোমাদের জন্য থাকছে। যদি কেউ জেনে থাকো এই দুটোর ইউজ, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। নেক্সট, দিস ব্যাকইয়ার্ডস দ্যাট আর ডাল টু আস, এই ব্যাকইয়ার্ড অর্থাৎ পিছনের উঠানটা তাদের জন্য একঘেয়েমির। আর টু দেম হান্টিং গ্রাউন্ড হোয়ার দে হ্যাভ মোর গ্যালান্ট অ্যাডভেঞ্চার্স দ্যান কিং আর্থার্স নাইটস এভার হ্যাড। বলছে দিস ব্যাকইয়ার্ডস দ্যাট আর ডাল টু আস, তাদের ক্ষেত্রে এটা ভীষণ একটা একঘেয়েমির জায়গা, বোরিং একটা জায়গা। আর টু দেম, তাদের ক্ষেত্রে এটা হয়ে উঠেছে কেমন? হান্টিং গ্রাউন্ড, তাদের এখন শিকার ধরার জায়গা হয়ে উঠেছে, যেখানে দে হ্যাভ মোর গ্যালান্ট অ্যাডভেঞ্চার্স, তাদের সাহসিক অনেক অভিযানের এখন একটা জায়গা। ওকে, দেন কিং আর্থার্স নাইটস এভার হ্যাড, কিং আর্থারের নাম জানি, ইংল্যান্ডের কিং আর্থার ছিলেন সব থেকে বীর যোদ্ধা এবং তিনি ইংল্যান্ডকে একত্রিত করেছিলেন। সেই যোদ্ধার অনেক নাইট ছিল, যোদ্ধা ছিল যারা দেখভাল করতো ইংল্যান্ডের, বিপদ থেকে রক্ষা করত। সো তারা ভীষণ অ্যাডভেঞ্চারাস, অনেক কাহিনী তাদের ঘিরে রয়েছে। তাদের চাইতেও এই বিড়ালের যে অ্যাডভেঞ্চার, তার কাহিনী, সেটা অনেক মোর, ওকে, অনেক অনেক বেশি। ইট ইজ অলওয়েজ স্পোকেন, এটা সবসময় বলা হয় অ্যাজ আ রিপ্রোচ অ্যাগেনস্ট ক্যাটস, এটা বিড়ালের দোষের বলা হয়। কি বলা হয়? দ্যাট দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম দ্যান অফ দ্য পিপল ইন ইট। বলছে তারা বাবা একটা বাড়িতে যেখানে থাকে, সেই বাড়ির মানুষগুলোর চাইতে সেই বাড়িটাকে তারা বেশি পছন্দ করে। ন্যাচারালি, খুব স্বাভাবিকভাবেই দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ ইজ হিজ কান্ট্রি, তার নিজের জায়গা, নিজের দেশটাকে সে ত্যাগ করতে চায় না। দ্য ল্যান্ড হোয়ার অল হিজ ফ্রেন্ডস আর, যেখানে তার সমস্ত বন্ধুরা থাকে। অ্যান্ড হোয়ার হি নোজ এভরি ল্যান্ডমার্ক, যেখানে তার প্রত্যেকটা বাড়ির আনাচ কানাচ যার চেনা আছে। এক্সাইলড ইন আ নিউ ল্যান্ড, নতুন একটা যদি জায়গায় তাকে যেতে হয়, হি উড হ্যাভ টু লার্ন আ নিউ জিওগ্রাফি, তাকে নতুন একটা ভূগোল শিখতে হয়, নতুন একটা সব কিছু একটা বাড়িকে চিনতে হয়। সো তাই সে কী করে? ওয়েন দ্য ফ্যামিলি মুভস, কোনো পরিবার যদি চলে যায়, দ্য ক্যাট ইফ অ্যালাউড, যদি বিড়ালটাকে অনুমতি দেওয়া হয়, উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস, সে কী করবে? সেই পুরনো বাড়িটাতেই রয়ে যাবে, সে কিন্তু বাড়ির লোকের সাথে যাবে না। অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু আ নিউ টেন্যান্টস, আর নতুন ভাড়াটের সাথে সে কিন্তু নিজেকে ঠিক খাপ খাইয়ে মানিয়ে নেয়। হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম হোয়াইল হি এনজয়েজ লাইফ ইন হিজ ওন ওয়ে, সে নতুন অতিথিকে কী করে? একটা প্রিভিলেজ করে, ওকে, যে ঠিক আছে আপনি এসেছেন, আতিথেয়তা বজায় করে এবং তার নিজের মতো করে সে কিন্তু তার নিজের জীবনটাকে কাটিয়ে ওঠে। এইবার হচ্ছে আমাদের সেই বিষয়টি, যে এটা কেন ক্যাট হলো, কেন সি ক আর স, সেটা আগের ভিডিওতে আমরা শিখেছি। ওকে, যদি কেউ না দেখে থাকো তাহলে আগের ভিডিওটা দেখো, যেখানে আমি সি কখন ক কখন স হয় সেটা আমি বলেছি। এবার বলবো এ কখন এ আর এ। দেখো অ্যাকচুয়ালি এর বা যে কোনো ভাওয়েলের এ, ই, আই, ও, ই, এদের প্রত্যেকের দুটো করে অনেক প্রনাউন্সিয়েশন আছে, তবে দীর্ঘ আর হ্রস্ব দুটো উচ্চারণ আছে। যেমন এ, এটা লং, আর শর্ট হচ্ছে এ। ওকে, এটা শর্ট অর্থাৎ দীর্ঘ, আর হ্রস্ব, এটা হ্রস্ব, এটা দীর্ঘ। তো কখন হ্রস্ব হবে কখন দীর্ঘ হবে এর একটা রুলস আছে। ই, যেমন এটা হচ্ছে ই, অ্যাকচুয়ালি দীর্ঘ ই, ই, আর এটা হচ্ছে এ।
তেমনি আই এটা লং উচ্চারণ, এটা ই হচ্ছে শর্ট উচ্চারণ। যেমন ও, অ, ইউ, আ এগুলো হচ্ছে এদের লং আর শর্ট উচ্চারণ। কিন্তু আমার কথা হচ্ছে যে কখন আমরা অ্যা বলবো। দেখো একটা রুলস আছে, যে রুলসের নাম হচ্ছে CVC। অর্থাৎ যদি কোথাও দেখো যে CVC রুলস ফলো হয়েছে, এই যে সি ফর কনসোন্যান্ট, ভি ফর ভাওয়েল, টি কনসোন্যান্ট, ওকে, তাহলে CVC, তাহলে সব সময়ের জন্য মাথায় রাখবে শর্ট উচ্চারণ হয়। CVC রুলস হলে সব সময়ের জন্য শর্ট উচ্চারণ হয়। দ্যাট ইজ হোয়াই এইটা কিন্তু CAT, এটা ক্যাট হলো, ক্যাট। এইবার তোমাকে একটা জিনিস দেখাই, ATE, এটা কিন্তু অ্যাট নয়, এটা কিন্তু এট। এর জন্য আর একটা রুলস আছে, আমরা পরে অন্য কোনো ভিডিওতে ঠিক শিখবো। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আজকে এই পর্যন্ত, জুড়ে থাকার জন্য থ্যাংক ইউ। দাদা ক্লাস ঘর ভরা গল্পের ঝড়, পড়াশোনা দারুণ পর